السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমাদের আজকে 12তম পর্ব। আজকে ক্লাসের শুরুতে গত ক্লাসে পড়েছিলাম আমরা লেসন 4। তার মধ্যে গ্রামার পড়েছিলাম যে অনারবি নাম সেটা প্রপার নাউন হবে, কোনো ব্যক্তির নাম হতে পারে অথবা কোনো স্থানের নাম হতে পারে। যদি এরকম অনারবি শব্দ প্রপার নাউন হয় তাহলে সেটা সবসময় মামনু মিনাস সরফ বা ডিপটোট হবে। সেটা কখনো কাসরা নিবে না, তানবিন নিবে না। বাকি সেটা 3 অক্ষরের বেশি হইতে হবে। আমরা শব্দ পড়েছিলাম উইলিয়াম, লন্ডন, প্যারিসু, ওয়াশিংটন। এই শব্দগুলো সব অনারবি শব্দ এবং এগুলো প্রপার নাউন, সুতরাং এগুলো ডিপটোট, তানবিন হবে না, কাসরা হবে না। তো কোরআনে আমরা পড়েছিলাম উল্লেখিত নবীদের 25 জন নবীর মধ্যে 6টা বাদে বাকি সব নবীদের নাম হচ্ছে أنا ডিপটোট। ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, يقول এই শব্দগুলো হচ্ছে ডিপটোট। বাকি আমরা বলেছিলাম ডিপটোট শব্দ এর মারফু রূপটা হবে ইব্রাহিমু, এক দম্মা। মানসুব রূপ এক ফাতহা, ইব্রাহিমা। মাজরুর রূপটাও হবে ফাতহা। إبراهيم. ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতহা, অর্থাৎ কাসরা হয় না, এই কাসরা না নিয়ে বরঞ্চ বিকল্প হিসেবে ফাতা গ্রহণ করে। তো মাজরুর রূপটাও হবে ইব্রাহিমা। তো একইভাবে ইউসুফু মারফু, মানসুব রূপটা কি হবে? يوسف. ইউসুফা, মাশাআল্লাহ। মাজরুর রূপ হবে يوسف. রাইট, দুটাই খাতা, ইউসুফা, খাতা খাতা। এরপরে আসবো, আমরা পড়েছিলাম 3 অক্ষর বেশি হইতে হবে। বাকি অনারবি শব্দ যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তখন সেটা কিন্তু ডিপটোট হবে না, সেটা তানবিন এবং কাসরা নিতে পারবে, সেটা ত্রিরূপী শব্দ, নর্মাল শব্দ। যেমন নূহুন, লূতুন, খাদিরুন, শীথুন। এই শব্দগুলো অনারবি, কিন্তু অনারবি হওয়া সত্ত্বেও ডিপটোট হলো না কেন? যেহেতু এটা 3 অক্ষরে বরঞ্চ 3 অক্ষর বিশিষ্ট শব্দ। কোরআনে উল্লেখিত যেসব নবীদের নাম ডিপটোট না, যেমন একটা হলো হুদুন, মুহাম্মাদুন, শুআইবুন, সালিহুন। তারপরে আমরা আর দুইটা এর আগের স্লাইডে পড়ে আসলাম, নূহুন, লূতুন, নূহুন, লূত। لوط. তো এই 6 জন নবীর নাম ডিপটোট না, বাকি কোরআনে বর্ণিত সব নবীদের নামই ডিপটোট। আমরা গত ক্লাসে আইয়ুন শব্দের ব্যবহার করেছি। আইয়ুন এটা একটা প্রশ্নবোধক শব্দ, অর্থ হয় হুইচ বা হুইচ অফ, কোনটা। তো এই শব্দ দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা পড়েছিলাম এই আইয়ুন এটা সবসময় মুদাফ হবে এবং ব্যবহারের ক্ষেত্রে এটা বাক্যের শুরুতে বসবে, সবসময় মুদাফ বাক্যের শুরুতে। যেহেতু মুদাফ তার মানে আল নিতে পারবে না, তানবিন নিতে পারবে না। তবে এই শব্দটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে সেটা মারফুই হতে হবে, বরঞ্চ কখনো মারফু হবে, কখনো মানসুব হবে, কখনো
মাজরুর হবে। মারফু হলে হবে আইয়ু, মানসুব আইয়া, মাজরুর রূপটা আইয়ি, এরকম হবে আইয়ু, আইয়া, আইয়ি। আপনারা খেয়াল করেছেন এখানে আমরা আইয়ুন বলি নাই, তানবিন সহকারে বলি নাই, একদম না। কেন বলেন তো? তানবিন নিবে না, মুজাফ। মাশাআল্লাহ, এটা তো সবসময় মুদাফ হয় তাই না? মুদাফ তানবিন নেয় না, আল নেয় না, এই জন্য আইয়ু এভাবে করছি আমরা। যেমন আমরা যদি বলি একজন ছাত্র বের হয়েছে, খারাজা তালিবুন। এখন যদি বলতে চাই কোন ছাত্রটি বের হয়েছে, এখন প্রশ্নের মধ্যে আমাদের আইয়ুন শব্দটা নিয়ে আসতে হবে। তাহলে তালিবুনের শুরুতে আইয়ু মুদাফ হিসেবে যুক্ত করে দিলাম। এখন আইয়ু মুদাফ, তালিবুনটা মুদাফ ইলাইহি হবে। তাহলে পরিবর্তন হয়ে শব্দটা কি হবে? খারাজা আইয়ু আইয়ু তালিবিন। তালিবিন। মুদাফ ইলাইহি যেহেতু তালিবিন হয়ে যাবে। খারাজা আইয়ু তালিবিন। এখন এখানে আরেকটা পরিবর্তন আছে, আমরা বলেছিলাম আইয়ুনটা সবসময় বাক্যের শুরুতে বসবে, তার মানে ফাইনাল রূপটা হবে আইয়ু তালিবিন খারাজা। আইয়ু তালিবিন খারাজা, কোন ছাত্রটি বের হয়েছে। তো এখানে খেয়াল করছি আমরা আইয়ুটা মারফু অবস্থায় আছে। তো এটা মারফু কেন? কারণ এটা বাক্যের মুবতাদা হয়েছে। আমরা জানি মুবতাদাটা মারফু হয়, এজন্য এটা মারফু হয়েছে। আরেকটা উদাহরণ আমরা পড়েছিলাম, যেমন আমি একটা বই পড়েছি, কারাতু কিতাবান। এখন যদি বলি আহ, তুমি কোন বইটা পড়েছো? কারাতু কিতাবান, তুমি একটা বই পড়েছো, তাহলে তুমি কোন বইটা পড়েছো? তো এখানে আইয়া নিয়ে আসতে হবে। কিতাবানটা যেহেতু মানসুব, এই মানসুবের স্থানে আনতে হবে। তাহলে কারাতা আইয়া, আইয়ু কিতাবি। এখন মুদাফ ইলাইহি কিতাবান হবে নাকি কিতাবিন? কিতাবিন। কিতাবিন হয়ে যাবে। কারাতা আইয়া কিতাবিন, কিতাবিন। আইয়া কিতাবিন। এখন এটাকে বাক্যের শুরুতে নিয়ে যাব, তখন কি হবে? আইয়া কারআতা আইয়া কিতাবিন কারাতা, আইয়া কিতাবিন কারাতা, তুমি কোন বইটি পড়েছো। তো এখানে আইয়াটা মানসুব আছে, মানসুব বিকজ অফ এটার নাম হচ্ছে মাফুলুন বিহি, মানে এটা অবজেক্ট। তৃতীয় সেমিস্টারে বিস্তারিত পড়বো মাফুলুন বিহি কাকে বলে, তার ব্যবহারটা কি, আমরা পড়বো। তবে এখানে মনে রাখবো আইয়াটা মানসুব হয়েছে কারণ এটা হচ্ছে মাফউলুন বিহি। আইয়া কিতাবিন কারাতা। এরপরে আমরা বললাম তুমি একটা কলম দিয়ে লিখেছো, কাতাবতা বিকালামিন। তো প্রশ্ন করতে চাই কোন কলমটি দিয়ে লিখেছো? কাতাবতা كتبت বিআইয়ি أي কালামিন, قلم. বিআইয়ি কালামিন। তো এখন বিআইয়ি কে শুরুতে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে বিআইয়ি কালামিন কাতাবতা, كتبت. তুমি কোন কলমটি দিয়ে লিখেছো। তাহলে বিআইয়ি এটা মাজরুর হয়ে গিয়েছে এই প্রিপজিশন বির কারণে, তাই না? বির কারণে। তাহলে একটা প্রশ্নবোধক শব্দ হচ্ছে আইয়ু, এটা সবসময় মুদাফ হবে এবং ব্যবহারের ক্ষেত্রে বাক্যের শুরুতে থাকবে। তবে এটা মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর হবে? এটা বাক্যে কি হবে? সবকিছুই হতে পারে, তাই না? মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। যেমন আমরা তিনটা বাক্যে তিন রকম দেখলাম। আজকে আমাদের পড়া হলো এক্সারসাইজ। এক্সারসাইজের অধীনে আমরা 4 নাম্বার লেসন থেকে 1 নাম্বার এক্সারসাইজ করব। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন একটা প্রশ্ন হচ্ছে মান আনতুম, তোমরা কারা। তো যদি বলি আমরা ছাত্র, বলেন তো উত্তর কি হবে? নাহনু তল্লিবুন। নাহনু তালিবুন বলে তো এক বচন হলো, বহুবচন বলতে হবে না? নাহনু তল্লিবুন। তল্লিবুন। তুল্লাবুন, মাশাআল্লাহ। অথবা যদি আমরা বলতে চাই আমরা ছাত্রী, তাহলে উত্তর হবে নাহনু তালিবাতুন, আমরা ছাত্রী। নাহনু
তালিবাতুন, নাহনু তুল্লাবুন অথবা নাহনু তালিবাতুন। দেখেন প্রশ্নটা আছে আইনা বাইতুকুম, অর্থ কি? তোমাদের বাসা কোথায়? কোথায়? তোমাদের বাসা কোথায়? তো আমি বলতে চাই আমাদের বাসা মসজিদের কাছে, মসজিদের নিকটে। বলেন। বাইতুনা। মাশাআল্লাহ, আমাদের বাসা আরবি কি? বাইতু বাইতুনা বাইতুনা। কাছে বা নিকটে আরবি কি? করিব কারীবুন। কারিব এখন কিসের নিকটে? মসজিদের, মিনাল তাহলে মসজিদ। মিনাল মসজিদ, মসজিদ 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 থেকে কাছে, তাই না? তো এই জন্য মিনাল মসজিদ, বাইতুনা কারীবুন মিনাল মসজিদ, বাইতুনা কারীবুন মিনাল মসজিদ। এই বাক্যটা ডিপেন্ডেন্সি গ্রাফ হিসেবে আমরা বলতে পারবো এখানে নমিনাল সেন্টেন্স নাকি ভার্বাল সেন্টেন্স এটা? নমিনাল বাইতুনা Nominal. কারীবুম মিনাল মসজিদি, এটা নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স নাকি অন্য কোনো সেন্টেন্স? Nominal নামবাচক এটা নামবাচক বাক্য, নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? যেহেতু বাক্যটা স্টার্ট হয়েছে নাউন বাইতুন দ্বারা, তাই না? বাইতুনা, এই যে এটা নাউন দ্বারা শুরু হয়েছে। বাইতুনা কারীবুন মিনাল মসজিদি। জি জি। নমিনাল সেন্টেন্সে আমরা কি কি জিনিস খুঁজবো? Mubtada khabar. মুবতাদা এবং খবর। মাশাআল্লাহ, সাবজেক্ট প্রেডিকেট। এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা, বের করেন। বাইতু করিবুন খবর নিকটে বাইতু মাশাআল্লাহ, কারীবুনটা খবর, তাহলে খবর বের হয়ে গেল। তাহলে এখন মুবতাদা কোনটা? বাইতু 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 না বাইতু, এই মুদাফ অংশটা হচ্ছে মুবতাদা, তাই না? বাইতু এই যে বাইতু, এই অংশটা হচ্ছে মুবতাদা, তাহলে মুবতাদা এবং খবর পেয়ে গেলাম। মাশাআল্লাহ। তো বাইতুটা মুদাফ, এই না, এই প্রনাউনটা হচ্ছে মুদাফ ইলাই। আমরা পড়েছিলাম মুদাফ ইলাই, এটা কি বাক্যের সাবজেক্ট প্রেডিকেট ইত্যাদি হতে পারে? কিছুই হতে পারে না, মুতাফিলাই তাই না? মুতাফিলাই না। করে না। মুদাফ ইলাইটা কিছুই হতে পারে না, বরং মুদাফটা হয়। তো সুতরাং এখানে বাইতুটা হচ্ছে মুবতাদা, কারীবুন এটা হচ্ছে খাবার। আর মিনাল মসজিদি, ওই যে আমরা বললাম Mutal- কি পজিশন Mutallik আছে, bil khabar. তার মাজরুর, Mutallik bil তার khabar. মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক বিল খাবার। Mutallik bil khabar. তাহলে এটা, এই যে কারীবুন খবরের সাথে সম্পর্ককারী, মুতাল্লিক মানে সম্পর্ককারী, এই কারীবুনের সাথে সম্পর্ক করে ফেললো। কারীবুন মিনাল মসজিদি। তো এখন আমরা বলেছিলাম মুবতাদাটা অধিকাংশ সময় ডেফিনিট, নির্দিষ্ট। তো এখানে দেখেন বাইতু, এটা নির্দিষ্ট হয়ে গেল না? জি কিভাবে? এটা মুদাফ, তার মুদাফ ইলাইটা নির্দিষ্ট, তাহলে কি মুদাফটাও নির্দিষ্ট। আমরা বলেছিলাম খবরটা অধিকাংশ সময় অনির্দিষ্ট। এই দেখেন এখানে কারীবুনটা অনির্দিষ্ট হয়ে গেছে। তো বাইতুনা কারীবুন মিনাল মসজিদ। এখন যদি প্রশ্ন করি মান রাব্বুকুম, তাহলে উত্তর কি? আমাদের রব আল্লাহ। রব্বি আল্লাহ রব্বুনা আল্লাহ, আমাদের রব তো বলবো, যদি রাব্বি বলি তাহলে আমার রব হলো, তাহলে উত্তরটা বলতে হবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। মা লুগাতুকুম, গত ক্লাসে পড়েছিলাম আমরা এগুলো, বলেন। উত্তর হচ্ছে আমাদের ভাষা হচ্ছে বাংলা, তাহলে লুগাতুনা বাঙ্গালিয়াতুন, আমাদের ভাষা হচ্ছে বাংলা। অথবা আমরা বলতে চাই আমাদের ভাষা আরবি, তাহলে কি বলবেন? লুগাতুনা আরাবিয়াতুন। আইনা মাদ্রাসাতুকুম, তো আমাদের মাদ্রাসা মসজিদের কাছে, উত্তরটা বলেন তো। মাদ্রাসা মাদ্রাসাতুনা করিব
ইলাল মসজিদ। المسجد কারিবুন নাকি কারিবাতুন? قريبة قريب. من المسجد এখানে মাদ্রাসা, তো মাদ্রাসাটা ও স্ত্রীবাচক। আচ্ছা مدرستنا قريبة من المسجد মিনাল মসজিদ, মাশাআল্লাহ। আনতুম মুসলিমুনা, তাহলে বলেন হ্যাঁ আমরা মুসলিম। নাম, نعم نعم نحن مسلمون নাহনু মুসলিমুনা, মাশাআল্লাহ। আফি বাইতিকুম হাদিকাতুন, বলেন হ্যাঁ আমাদের বাসায় একটা বাগান আছে। نعم نعم في بيتنا حديقة নাম ফি বাইতিনা হাদিকা, حديقة হ্যাঁ আমাদের বাসায় একটি বাগান আছে। আইন্দাকুম সাইয়ারাতুন, তোমাদের কাছে কি একটা গাড়ি আছে? বলতেছে হ্যাঁ আমাদের কাছে একটা গাড়ি আছে। তো উত্তর বলেন। নাম نعم عندنا سيارة। নাম ইনদানা সাইয়ারাতুন। তো এই বাক্যটাও একটু ডিপেন্ডেন্সি গ্রাফ হিসেবে যদি আমরা পড়ি, ইনদানা সাইয়ারাতুন, আমাদের কাছে একটা গাড়ি আছে। দেখুন এখানে ইনদা না সাইয়ারাতুন, এটাও একটা নমিনাল সেন্টেন্স। মুবতাদা কোনটা, খবর কোনটা? ইন্দা মুক্তাদা আর সাইয়ারাতুন খবর। আচ্ছা, سيارة مبتدأ খবর। right, আর ইনদাটা ইন্দা হচ্ছে খবর, ইন্দা হলো খবর। خبر খবর। তোমার ইন্দা খবর سيارة مبتدأ সায়ারাতুন। রাইট, এটা একটু স্পেশাল, তাই না? আমরা বলেছিলাম ওই যে এই জি। স্থান বা সময়বাচক শব্দ জার্ফ, এগুলো সবসময় মুতাল্লিক বিল খবর, তাহলে এটা খবর, আর এটা হচ্ছে মুবতাদা। তাহলে মুবতাদাটা আগে থাকে, এই বাক্যে মুবতাদাটা পরে চলে গেছে। আমরা পড়েছিলাম মুবতাদা যদি পরে চলে যায় সেই মুবতাদার নাম কি? مبتدأ مؤخر মুবতাদাউন مبتدأ مؤخر মুআখখারুন, মাশাআল্লাহ। মুআখখার। আমরা এটা পড়েছি না, সবার মনে আছে? না পড়েছি। মনে পড়তেছে এখন, হ্যাঁ এখন মনে পড়তেছে। মাশাআল্লাহ। আর খবরটা যদি আগে চলে যায় সেই খবরের নাম খবরুন مقدم মুকাদ্দামুন, খবরুন মুকাদ্দামুন। এই যে মুবতাদাউন মুআখখারুন খবরুন মুকাদ্দামুন, এই যে এই মুবতাদাটা পরে চলে গেছে, এজন্য এই মুবতাদার নাম মুবতাদা মুআখখার। আর খবরটা আগে চলে গেছে, এই খবরের নাম খবরুন মুকাদ্দামুন, মাশাআল্লাহ। এর পরের বাক্যটা দেখেন, আইনা মুদাররিসুকুম, তোমাদের টিচার কোথায়? বলছে আমাদের শিক্ষক সাহেব হচ্ছেন ক্লাসে। তাহলে বলেন তো। مدرسون ফিল في الفصل ফসলি, মাশাআল্লাহ। আনতুম মুদাররিসুনা, বলতে চাই না আমরা হচ্ছি ছাত্র। لا نحن طلاب লা নাহনু তুল্লাব। একটা বাংলা প্রবাদ আছে না, আমরা দোলনা থেকে কবর খবর পর্যন্ত ছাত্র। এটাকে আরবিতে বলবেন কিভাবে? আরবিতে হবে নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। বিশেষ করে কোরআনের ছাত্র আমরা। কোরআন মহাসমুদ্র, এটা আমাদের সারা জীবনে শিখতে থাকতে হবে। নাহনু তুল্লাবুন মিনাল মাহদি, মাহদুন অর্থ في হচ্ছে القبر জন্ম দোলনা দোলনা। মিনাল মাহদি একই রকম শব্দ আছে, খবর তো আছে, আরেকটা শব্দ ইলাল লাহদি। মিনাল মাহদি ইলাল লাহদি, ইলা মানে পর্যন্ত, যে লাহাদ পর্যন্ত, লাহাদ মানে খবর। এই যে নাহনু তুল্লাবুন মিনাল মাহদি ইলাল লাহদি, মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্তই আমরা তুল্লাবুন লিল কোরআন, কোরআনের ছাত্র। এখানে এই জন্য বলা হচ্ছে লা নাহনু তুল্লাবুন, আমরা হচ্ছি ছাত্র। ছাত্র আমি সহ সবাই ছাত্র। আমরা হচ্ছি পার্টনার্স ইন লার্নিং, এই যে শেখানোর ক্ষেত্রে একে অপরের সহযোগী। লা নাহনু
তুল্লাবুন। 2 নম্বর এক্সারসাইজ ছিল পড়ুন এবং লিখুন। এই বাক্যগুলো পড়তে হবে, অনুবাদ করতে হবে। একজন একজন শুনবো। এটা আমরা রুমানা নাজনীন আপনার কাছ থেকে শুনি, পড়েন তো মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাহনু মুসলিমুনা, আমরা মুসলমান। মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহু রাব্বুনা ওয়াল ইসলামু দীনুনা ওয়ান নাবিয়্যু না, এই যে মুহাম্মাদুন যেখানে ফুল স্টপ আছে এই পর্যন্ত অর্থ করবেন। ও আমাদের রব আল্লাহ, আমাদের দিন ইসলাম। অর্থটা মানে একটু খবরের অর্থ আগে হয়ে গেছে, মুবতাদা পরে হয়ে গেছে। একদম জি, মুবতাদা খবর ঠিক রেখে অর্থ করেন। আল্লাহু রাব্বুনা, তাহলে অর্থ কি হলো? আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের রব। আমাদের রব আল্লাহ বললে খবরটা আগে চলে আসলো না, মুবতাদাটা আগে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। আল্লাহ হচ্ছেন আমাদের রব, রাইট। এরপরে ওয়াল ইসলামু দীনুনা, এবং ইসলাম আমাদের দিন। এবং ইসলাম আমাদের দিন, রাইট। এরপরে ওয়ান নাবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি রাসূলুনা, ওয়াসাল্লাম রাসূলুনা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসূল। আমাদের রাসূল। এখানে সবার জন্য প্রশ্ন, ওয়ান নাবিয়্যু মুহাম্মাদুন, এই দুইটা শব্দের সম্পর্ক কি? নাত মানত নাত মানুত কি অন্য? না, বাদল বদল। মুবদাল, বাদল মুবদাল। বাদল যিনি মুবদাল, নবী তিনি মুহাম্মদ। কারণ এই বাক্যটা যদি আমরা এইটুকু বলতাম, ওয়ান নাবিয়্যু রাসূলুনা, নবীজি হচ্ছেন আমাদের রাসূল, অথবা নাবিয়্যু না বলে যদি বলতাম ওয়া মুহাম্মাদুন রাসূলুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তাহলে কি একই বুঝাইতো না? হ্যাঁ, হ্যাঁ, তার মানে যিনি নবী তিনি তিনি রাসূল। মুহাম্মদ, যিনি আচ্ছা আচ্ছা, মুহাম্মদ হ্যাঁ, তিনি হচ্ছেন নবী। যে আমরা বলেছিলাম না, যিনি আল্লাহ জি তিনি জি, রব্বুল আলামিন, যিনি আমাদের ভাই তিনি খালেদ, হ্যাঁ, ওরকম আর কি। অর্থাৎ দুইটা শব্দ একটা আরেকটার সাবস্টিটিউট। মুবদাল বাদাল, বাদাল মানে কি সাবস্টিটিউট, একটা আরেকটাকে ক্লিয়ার করতেছে। এই যে মুহাম্মদ এসে নবীকে ক্লিয়ার করতেছে। নবী বললে অনেক নবী ছিল, সবাইকে যে কাউকে বুঝাইতে পারে, এই জন্য মুহাম্মদ এসে এটাকে আরেকটু পরিষ্কার করে দিচ্ছে। নবী বলতে পূর্ববর্তী কোন নবী না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এরপরের বাক্যটা আমরা আশিক বাবু, আশিক স্যারের কাছ থেকে শুনি, পড়েন দেখি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়াল কুরআনুল কারীম, সরি স্যার, ওয়াল কুরআনুল কারীমু কিতাবুনা, রাইট, এবং কুরআনুল কারীম আমাদের কিতাব। মাশাআল্লাহ। এরপরে ওয়াল কা'বাতু কিবলাতুনা ওয়াল আরাবিয়াতু লুগাতুনা, কাবা আমাদের কিবলা এবং আরবি আমাদের ভাষা। আরবি আমাদের ভাষা, মাশাআল্লাহ। তো ওয়াল কোরআনুল কারীম কিতাবুনা, তো এখানে কোরআনুল কারীম এই দুইটার সম্পর্ক কি? নাত মানত। এইটা নাত নাত মানত। মানুত, নাত মানুত। কোরআনে কারীমে কোরআনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে কোরআনুন কারীমুন, আবার কোথাও আসছে কোরআনুন মাজিদুন। কারীম অর্থ সম্মানিত, মাজিদ অর্থ সম্মানিত, মহান। এই জন্য কোরআনকে কোরআনুল কারীম অথবা কোরআনুল মাজিদ বলাটা উত্তম। আমরা আমাদের দেশে বেশি প্রচলিত কোরআন শরীফ, আমরা শরীফ বলি। শরীফুন শব্দটার অর্থ সম্মানিত আছে, বাকি আল্লাহ তাআলা এই শরীফ শব্দটা কোরআনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেন নাই। এই জন্য শরীফ না বলে যদি আমরা কোরআন কারীম অথবা কোরআন মাজিদ বলি, এটাই উত্তম। বাকি একদল আছে বলে যে কোরআন শরীফ বললে গুনাহ হবে। কোরআন শরীফ বললে গুনাহ হবে না, কারণ অর্থ তো একই। বাকি আল্লাহ তাআলা যেটা আমাদেরকে শিখাইছেন তার অন্যটা পড়বো কেন আমরা, তাই না? গুনাহ হবে না, বাকি অবশ্যই অনুত্তম। উত্তম হচ্ছে কোরআনুল কারীম অথবা কোরআনুল মাজিদ বলা।
এরপরের বাক্যটা আমরা আরেকজন থেকে শুনবো। সাবরিনা সুলতানা আপা পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, আইনা মুদাররিসুকুম ইয়া ইখওয়ানু ইয়া ওয়া ইখওয়ান, ইখওয়ানু মাশাআল্লাহ। হ্যাঁ, ইখওয়ানু আইনা মুদাররিসুকুম হে হে ভাইয়েরা তোমাদের শিক্ষক সাহেব কোথায়? তোমাদের শিক্ষক সাহেব কোথায়? উত্তরটা পড়েন। তিনি এখন মাত্র ক্লাস থেকে বের হয়েছেন। আহ, হুয়া আল আন খারাজা মিনাল ফাসলি ওয়া রাইট। মুদাররি ওয়া ওয়া মুদাররিসুন না মুদির যাহাবা ইলাল মুদিরি। ওয়া জাহাবা ইলাল মুদিরি মাশাআল্লাহ। খারাজাল খারাজাল আনা মিনাল ফাসলি ওয়া জাহাবা ইলাল মুদিরি তিনি এখন ক্লাসরুম থেকে বের হয়েছেন এবং মুদির এবং সাহেবের পরিচালক কাছে সাহেবের নিকট গিয়েছেন। গিয়েছেন। মাশাআল্লাহ, শুকরান। এরপরের বাক্যটা আরেকজন থেকে শুনবো। এইটা মুর্শিদুল ইসলাম স্যার পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, বাক্যটা পড়েন দেখি। এরপরে শুনবো হলো আমরা মুনাব্বি হাসান নাহিদ খান, আপনার ফি কাছ থেকে আই শুনবো। শারিরিন জি। এ বাইতুকুম আই এ ফি আই শারিইন বাইতুকুম। বাইতুকুম। জি। মাশাআল্লাহ। ফি আই শারিইন, শারিইন। শারিইন হ্যাঁ, শারিইন শারিউন বাই মানে রাস্তা, সড়ক। শারিইন বাইতুকুম অর্থাৎ বা তোমাদের বাড়ির রাস্তাটি। না, এই যে আইয়ুন অর্থ কি? হুইচ। ফি আই শারিইন, কোন সড়কে, কোন রাস্তায়। বাইতুকুম, ফি আই তোমাদের বাসা। শারিইন তোমাদের বাসা কোন রাস্তায় বা হ্যাঁ, তোমাদের কোন বাড়ি রোডে, কোন কোন সড়কে। শারিউন মানে কি? স্যার রোড। এটা ফি না দিলে কি হয়েছে স্যার? শারিইন। জি, স্যার এখানে যদি আই সারি ইন বাইতুকুম বলা হইতো, ফি না বলে স্যার। সরি, আমার এখানে ফ্যান চলতেছে, আমাদের আওয়াজ বুঝতে পারছি না। হ্যাঁ, এখন বলেন তো আবার প্রশ্নটা। মানে উনি বলছে ফিটা যদি না থাকে তাহলে তো প্রশ্ন হয়। না, ফি না থাকলে এই যে রাস্তায় বলতেছি না, রাস্তায়। জি, অন্তস্থ এক রাস্তার মধ্যে। হ্যাঁ। হ্যাঁ, মধ্যে রাস্তার মধ্যে। মধ্যে, এর জন্য ফিটা লাগবে। জি। হ্যাঁ, ফি আইয়ি শারিইন, যদি বলতেন আইয়ু শারিইন, কোন রাস্তাটি, এটা বোঝাতো তখন। কোন এখানে রাস্তাতে রাস্তাটি তো না, আসলে রাস্তায়, রাস্তার মধ্যে, কোন রাস্তার মধ্যে, কোন রাস্তায় জি আমাদের জি বাসা, এই জন্য ফিটা লাগবে। ফি আইয়ি শারিইন বাইতুকুম। তো এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো বললাম আইয়ুন শব্দটা মুদাফ হবে, বাক্যের শুরুতে থাকবে। এখানে তো শুরুতে ফি চলে আসছে, তাই না? তো শুরুতে তো আসলো না। এই প্রশ্নের উত্তর হলো, আসলে শুরুতে থাকার দ্বারা উদ্দেশ্য হলো বাক্যের মুখ্য পার্ট হবে, মুখ্য পার্ট। আমরা জানি জি বা নমিনাল সেন্টেন্সের মুখ্য পার্ট কি? মুবতাদা, খবর। তো যে ফি আইয়ি শারিইন, এখানে আইয়িটা মূলত খবর হয়েছে। তাহলে খবরটা কি ফি নাকি আইয়িটা? আইয়িটা। আমরা জানি প্রিপজিশন, জার মাজরুর, এই প্রিপজিশন গুলো বাক্যের মুখ্য পার্ট হয় না। তো এই যে ফিটা আগে থাকলেও এটা এখানে ধর্তব্য হবে না, ধর্তব্য হবে এই যে আইয়িটাই আগে আছে। ওই যে যেরকম আমরা পড়ে আসছিলাম বিআইয়ি কালামিন কাতাবতা, ওই যে ফিটা ওইখানে মুখ্য অংশ না। মুখ্য অংশ হচ্ছে আইয়ু, মুবতাদা খাবার, এটা হচ্ছে মুখ্য অংশ। তাহলে বলতেছে ফি আইয়ি শারিইন বাইতুকুম। তো উত্তর হচ্ছে আমাদের ওই আদালতের কাছে হচ্ছে আমাদের বাড়িটা। করেন দেখি।
বাইতুনা আমাদের বাড়ি, ফি শারিইল ইল্লাযী আমাল মাহকামাতি। বাইতুনা আমাদের বাড়িটি, ফিস শারিইরি অর্থাৎ আমাদের বাড়িটি ওই পথে, আল্লাযী যেটা, আমামা সামনে, আমাল মাহকামাতি অর্থাৎ আদালতের সামনে। মাশাআল্লাহ, যেটা আদালতের সামনে বা কোর্টের সামনে। বাইতুনা ফিশ শারি'i আমাদের বাসাটা সেই রাস্তায়, আল্লাযী আমামাল মাহকামাতি যে রাস্তাটা কোর্টের সামনে বা আদালতের সামনে। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা মুনাব্বি হাসান পড়েন দেখি। আবুনা সাদিকু আম্মিকুম। সাদিকু, সাদিক। সাদিকু আম্মিকুম। এরপরের স্লাইডে আমরা শুনবো হলো রেহেনা সুলতান আপার কাছ থেকে। মাশাআল্লাহ। হ্যাঁ, আবুনা সাদিকু আম্মিকুম। সাদিকু এই শব্দটা আরেকবার পড়েন তো। আমার সাদিকু হচ্ছে আহ, আবুনা মানে কি? আমাদের বাবা। আমাদের বাবা। মাশাআল্লাহ, আমাদের বাবা হচ্ছেন চাচার তোমাদের চাচার বন্ধু। বন্ধু। মাশাআল্লাহ, আবুনা সাদিকু আম্মিকুম আমাদের বাবা হচ্ছেন তোমাদের চাচার বন্ধু। তাহলে যে আবুনা আমাদের বাবা, এই আবু এই মুদাফটা হচ্ছে মুবতাদা, আর বন্ধু সাদিকু এই শব্দটা হচ্ছে খাবার। এখানে নাটা মুদাফ ইলাই, এই আম্মি এটা মুদাফ ইলাই ওয়া হুয়া মুদাফ, আর কুমটা হচ্ছে চূড়ান্ত মুদাফ ইলাই। আবুনা সাদিকু আম্মিকুম। মাশাআল্লাহ। এরপরেরটা রেহেনা সুলতান আপা পড়েন দেখি। আনতুম মুদারিসুনা। মাশাআল্লাহ। তোমরা কি শিক্ষক? তো উত্তরে বলতে চাই না, আমরা ডাক্তার। তাহলে কি হবে? লা নাহানু ইত্তাবু। তাবিবুন মানে ডাক্তার, তাহলে এখানে মুদারিসুনা বলতে ম্যাসকিউলিন রূপটা আছে, তাহলে ম্যাসকিউলিন রূপে বলেন আমরা ডাক্তার। তাহলে কি হবে? লা নাহনু আতিবু। ভাই শব্দটা 2-3 বার পড়ে ফেলি। তাবিবুন একবচন রূপ, তার প্লুরালটা হলো আতিব্বাউ। তাবিবুন আতিব্বাউ, তাবিবুন আতিব্বাউ, লা নাহনু আতিব্বাউ। মাশাআল্লাহ। এরপর একটা 128 নাম্বার আইডি নাম্বার 128 এমডি আরিফুর রহমান স্যার কাছ থেকে শুনবো। পড়েন দেখি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনতুম আবনাউল মুদিরি। তোমরা কি পরিচালক সাহেবের সন্তান? মাশাআল্লাহ। ছেলে সন্তান বা আরো স্পেসিফিক ছেলে বললে ছেলে। ছেলে ইবনুন, হ্যাঁ সন্তান বললেও ঠিক আছে। ইবনুন মানে সন্তান হয়, আবার ছেলেও হয় স্পেসিফিকলি। হ্যাঁ, তোমরা কি পরিচালক সাহেবের ছেলে? উত্তরে বলতেছে না, আমরা তার নাতি নাতনি। নাতি নাতনি লা শব্দটি সামনে আসবে নাহনু হাফাদাতুহু। হাফাদাতুহু। এটা অবশ্য লা জানা ছিল না। নাহনু হাফাদাতুহু হাফাদাতুহু, লা নাহনু হাফাদাতুহু হাফাদ। হাফাদাতুহু। তো হাফাদাতুন শব্দটা আমাদের নতুন। একবচন রূপটা হলো হাফিদুন। হাফিদুন মানে একজন নাতি। নাতির ক্ষেত্রে এটা ম্যাসকিউলিন বোঝায়, আবার ফেমিনিনও বোঝায়। হাফিদুন তার বহুবচনটা হয় হাফাদাতুন। হাফিদুন হাফাদাতুন। এই যে এটা ব্রোকেন হাফিজুন প্লুরাল হয়ে গেল। হাফাদাতুহু। এই ব্রোকেন প্লুরালের স্ট্রাকচারটা হচ্ছে ফাআলাতুন। ফাআলাতুন 8টা পড়েছি না? একটা তো পড়েছিলাম ফিআলাতুন, এটা হচ্ছে ফাআলাতুন। ফাআলাতুন স্ট্রাকচারেও বহুবচন হয় হাফাদাতুন। যেমন আমরা আরো শব্দ বলবো, যেমন তালিবুন বহুবচন হয় তলাবাতুন। একটা তো পড়ে আসছি আমরা তুল্লাবুন, এর আরো বহুবচন হয় তলাবাতুন। তাহলে হাফাদাতুন এই শব্দটা হচ্ছে বহুবচন।
কোরআনে কারিমেও আসছে কিরামিম বারারাহ, সূরা আবাসা যাদের মুখস্থ আছে ওখানে পড়বেন কিরামিম বারারাহ, নেককার সম্মানিত লোকজন। যে কারিমুনের বহুবচন কিরামুন, বারারাতুন বাররুন নেককার লোক, তার বহুবচন হচ্ছে বারারাতুন। এগুলো সব হচ্ছে ফাআলাতুন স্ট্রাকচারে বহুবচন। বারারাতুন বারারাতুন, বুঝে গেছে? তো দেখেন এটাই বলতেছে লা নাহনু হাফাদাতুহু। এখানে নতুন শব্দ হাফিদুন হাফাদাতুন, হাফিদুন হাফাদাতুন, নাতি নাতনি। মাশাআল্লাহ। এর পরেরটা আমরা যদি এই যে আলমগীর সাঈদ স্যারের কাছ থেকে শুনি, এই বাক্যটা পড়েন দেখি। মাশাআল্লাহ, আলমগীর সাঈদ। ওকে, স্যার পড়তে না চাইলে ফাইসাল আজিজ স্যারের কাছ থেকে শুনি। মুদাররিসাতুনা মুদাররিসাতুনা কাবীরাতুন ওয়া মুদাররিসাতুকুম সগীরাতুন। স্যার শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। স্যার পড়েন আপনার ওই যে এটা মাদ্রাসাতুনা হবে শব্দটা, মাদ্রাসাতুনা। মাদ্রাসাতুনা কাবীরাতুন মাদ্রাসাতুকুম সগীরাতুন। মাশাআল্লাহ, হ্যাঁ, ওয়া মাদ্রাসাতুকুম সগীরাতুন, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অর্থটা কি হবে? যে আমাদের মাদ্রাসা বড়, ওয়া মানে এবং তোমাদের মাদ্রাসা ছোট। মাশাআল্লাহ, তোমাদের মাদ্রাসা ছোট। তো মাদ্রাসাতুনা মুবতাদা, কাবীরাতুন খবর, মাদ্রাসাতুকুম মুবতাদা, সগীরাতুন খবর। মাদ্রাসাতুনা কাবীরাতুন ওয়া মাদ্রাসাতুকুম সগীরাতুন। আলমগীর সাঈদ স্যার মনে হয় মিউট করা, আনমিউট করতে পারছে না, এই জন্য স্যারের কাছ থেকে শুনতে পারলাম না। স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ওকে, এরপরে যদি আমরা নাহিদা সুলতানা আপনার কাছ থেকে শুনি, বাক্যটা পড়েন দেখি। লানা হাদিকাতুন জামিলাতুন ফি তিলকাল করিয়াতি। মাশাআল্লাহ। লানা আমাদের একটি সুন্দর বাগান আছে ওই গ্রামে। ওই গ্রামে, ওই গ্রামে আমাদের সুন্দর একটা বাগান আছে। তো বাগান আছে। উচ্চারণটা লা না না, কিন্তু লা না, এরকম লাটা টান হবে না, লানা। উচ্চারণটা কি? লানা। লানা লানা হাদিকাতুন জামিলাতুন ফি তিলকাল করিয়াতি। ওই গ্রামে আমাদের একটা সুন্দর বাগান আছে। মাশাআল্লাহ। এখানে তাহলে আমরা বুঝে গেছি লানাটা জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দাম। আর হাদিকাতুন এটা মানউত, এটা হচ্ছে মুবতাদা মুআখখার। আর জামিলাতুনটা হচ্ছে তার নাত, মুবতাদা মুআখখার। লানা হাদিকাতুন জামিলাতুন ফি তিলকাল করিয়াতি। এরপরের বাক্যটা আমরা তাসলিমা আসিফ আপনার কাছ থেকে শুনি। তাসলিমা আপা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আখুনা বিসমিল্লাহির রহমানির রহিম। আখুনা তালিবুন ফি কুল্লিয়াতি তিব্বি। মাশাআল্লাহ, হ্যাঁ, অর্থ কি হলো? অর্থ হচ্ছে এই আখুনা হচ্ছে আমাদের ভাই, তলিবুন ছাত্র, আমাদের ভাই ছাত্র, ফি কুল্লিয়াতি মানে কুল্লিয়াতি হচ্ছে ডিপার্টমেন্টের, তিব্বি, এবং তারা হচ্ছে একটা ডিপার্টমেন্টের ছাত্র, ছাত্রী, মানে ছাত্র। তিব্বুন মানে কি? মেডিসিন ডিপার্টমেন্ট। ফি কুল্লিয়াতি, হ্যাঁ, মেডিসিন ডিপার্টমেন্টের ছাত্র। একজন ছাত্র, রাইট। আখুনা তালিবুন
আমাদের ভাই একজন ছাত্র কোন ডিপার্টমেন্টে, কোন ফ্যাকাল্টিতে? ফি মেডিসিন কুল্লিয়াতি ডিপার্টমেন্টে। তিব্বি, মেডিসিন ফ্যাকাল্টিতে। তো শব্দের উচ্চারণটা হলো ফি কুল্লিয়া, কুল্লিয়াতি। কুল্লিয়াতিল তিব্বি। হ্যাঁ, ইয়ার উপরে তাসদিদ আছে, দুইবার উচ্চারণ। ফি কুল্লিয়াতি তিব্বি, ফি তিব্বি কুল্লিয়াতি তিব্বি। তিব্বি। রাইট। আমাদের ঠিক। ভাই আর মাজরুর আহ, এগুলা কি বলবো স্যার কি না কোনটা? না ঠিক আছে, ওগুলো বলা লাগবে না। ওকে, তাহলে এখন আমরা সবার কাছ থেকে মোটামুটি শুনলাম। আবার এই পরের বাক্যটা সাবরিনা আপার কাছ থেকে শুনি, পড়েন দেখি। আনতুম আতিব্বাউ, তুমি কি ডক্টর? তোমরা কি ডক্টর? মাশাআল্লাহ, তোমরা কি ডাক্তার? উত্তর বলতেছে না, আমাদের কয়েকজন হচ্ছে ডাক্তার, কয়েকজন ইঞ্জিনিয়ার। ওই যে সাম অফ আস, সাম আরবি হচ্ছে বা'দুনা, বা'দুন মানে সাম। বা'দুনা হ্যাঁ, বা'দুনা আতিব্বাউ ওয়া বা'দুনা মুহান্দিসুনা, আমাদের কয়েকজন ডাক্তার এবং কয়েকজন ইঞ্জিনিয়ার। কয়েকজন ডাক্তার, কয়েকজন ইঞ্জিনিয়ার। তাহলে বা'দুন এই শব্দটা সবসময় মুদাফ হবে। বা'দুকুম তোমাদের কয়েকজন, বা'দুনা আমাদের কয়েকজন, হ্যাঁ, বা'দুহুম তাদের কয়েকজন, বা'দু, জি। হ্যাঁ, বা'দুহুন্না যদি ফিমেল বলি তাদের কয়েকজন। এটা সবসময় দমিরের সাথে মুদাফ হয়ে এভাবে ব্যবহার হবে। পরের বাক্যটা আমরা রুমানা নাজরিন আপা শুনি, করেন দেখি। জি স্যার, কি কোনটা? পরেরটা, হ্যাঁ। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহু আমাদের রব এবং তোমাদের রব। মাশাআল্লাহ, পরেরটা পড়েন, আপনি পড়েন। হ্যাঁ স্যার শোনা যায়? আমার হ্যাঁ নেট হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে খারাপ। পাচ্ছি। রোমানা আপা পড়েন, এরপরেরটা আবার। হ্যাঁ, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম বলছি, এরপরেরটা আল্লাহু আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ। আইনা জাহাবতুম, আইনা জাহাবতুম ইয়া ইখওয়ানু, আম, তোমরা কোথায় যাচ্ছ হে ভাইয়া? যাচ্ছ নাকি গিয়েছিলে মাদি? হ্যাঁ ভাইরা, জাহাবতুম। তোমরা কোথায় গিয়েছিলে? আইনা আইনা যাহাবতুম, জাহাবতুম। পাস্ট টেন্স, তাই না? হুম, তো উত্তর দিচ্ছে আমরা তোমরা মার্কেটে গিয়েছিলাম। যাচ্ছ না, তোমরা কোথায় গিয়েছো হে ভাইয়েরা? রাইট। গিয়েছিলে 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 হ্যাঁ, গিয়েছিল মাদি ভার্ব। জাহাবতা জাহাবতুম, জাহাবতি জি, জাহাবতুম তোমরা না। কোথায় গিয়েছিলে? আমরা বাজারে গিয়েছিলাম, আবার কই যাবো? তাহলে আমরা বাজারে গিয়েছিলাম, আমরা উত্তরটা বাজারে বলেন। গিয়ে মার্কেটে গিয়েছিলাম। হ্যাঁ, না জাহাবনা, জাহাবনা ইলা সুকি। আমরা জি বাজারে গিয়েছিলাম। মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ। এখানে এক্সারসাইজ নাম্বার 3, এখানে মুদাফ বানাতে হবে। কিছু ইসিম আছে, এটাকে মুদাফ বানাতে হবে। এটার উত্তর সবাই বলবো। এখানে একটা শব্দ আছে বাইতুন, এক বাড়ি। আমি যদি বলতে চাই তোমাদের বাড়ি, আরবি হবে। বাইতুকুম, আর যদি বলি আমাদের বাড়ি, বাইতুনা, বাইতুনা, মাশাআল্লাহ, বাইতুনা। কিভাবে দেখেন, মা, আমি বলতে চাই তোমাদের মা, উম্মুকুম, উম্মুকুম, আমাদের মা, উম্মুনা, না, মাশাআল্লাহ। তো আম্মুন, চাচা, বলেন তোমাদের চাচা, আম্মুকুম, আম্মুকুম, আমাদের চাচা, আম্মুনা, না, আম্মুনা, মাশাআল্লাহ। এরপরে বলেন তো সদীকুন, তোমাদের বন্ধু, সাদিকু, সাদিকু, সাদিকুকুম, সদীকুম আমাদের বন্ধু, সাদিকুনা, সাদিকুনা, সদীকুনা। মাশাআল্লাহ। বলেন তোমাদের মাদ্রাসা, তোমাদের স্কুল, মাদ্রাসাতুকুম, মাদ্রাসাতুকুম। আর আমাদের মাদ্রাসা, মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুনা। যে কোনো নাউন আমরা সেকেন্ড পারসনে যদি ওই যে কোনো অ্যাটাচ প্রনাউনের সাথে যুক্ত করে দেই, মাদ্রাসাতুকুম তোমাদের মাদ্রাসা, কিতাবুকুম কালামুকুম বাইতুকুম। আর ফার্স্ট পারসন প্লুরাল, বা কিতাবুনা মাদ্রাসাতুনা কালামুনা, এরকম। তোমাদের বোন, উখতুকুম, উখতুকুম, আমাদের বোন,
উখতুনা أختنا না উখতুনা। এরপরে বলেন তোমাদের ভাষা, লুগাতুকুম লুগাতুকুম لغتكم আমাদের ভাষা, লুগাতুনা لغتنا মাশাআল্লাহ। তোমাদের ধর্ম, দিনুকুম দিনুকুম دينكم আমাদের ধর্ম, দিনুনা দিনুনা দীনুনা, মাশাআল্লাহ। আমাদের বাবা, আবু আবুকুম আবু أبوكم আবুকুম, আর আমাদের আবু বাবা أبوكم আবুনা أبونا আবুনা। এই আবুনা শব্দটা একটু স্পেশাল। আবুন, আখুন, এগুলোকে বলে স্পেশাল 5 নাউন। এরকম 5টা নাউন আছে। এগুলোর স্পেশালিটি হলো 5টা নাউন আগে শিখে, স্পেশাল 5 নাউন। হ্যাঁ, এইখানে আমরা আরবিতে বললে হবে আল আসমাউল খামসাতু। আরবি নাম কি? আল আসমাউল খামসাতু। স্পেশাল 5 নাউন। খামসা মানে 5। 5টা স্পেশাল নাউন আছে। এই নাউন গুলোর প্রথমে মুখস্থ করেন। 1 নাম্বার আবুন, আবুন মানে বাবা। বাবা দ্বিতীয় হলো আখুন, আখুন মানে ভাই। ভাই তারপরে হলো ফামুন, ফামুন মানে মুখ, ওই যে আমরা যেটা মাউথ বলি, মুখ। বাবা ফামুন, ফামুন মুখ। আবুন আখুন ফামুন আবুন আখুন ফামুন আবুন এরপরে আখুন আরেকটা শব্দ হলো হামুন, হামুন, হামুন হচ্ছে দেবর। একইভাবে এটার অর্থ হয় শ্বশুর, মানে শ্বশুর বাড়ি সম্পর্কে আত্মীয়। দেবর, শ্বশুর, হ্যাঁ, শ্যালক, এগুলো অর্থ। এগুলো ব্যবহার কম, এই 3টার ব্যবহার বেশি। এরপরে চতুর্থ শব্দ হলো দু। দু, দু আপনারা 3rd সেমিস্টারে পড়বেন ইনশাল্লাহ। দু অর্থ হচ্ছে ওয়ালা বা অধিকারী, অধিকারী ওয়ালা বা অধিকারী। ওই যে কোরআনে আমরা পড়ছি না, তাবারাকা ইসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে যুল জালালি, যু মানে যুল জালাল মানে সম্মানের অধিকারী, জালাল। তো এই 5টা শব্দ, এই 5টা শব্দকে বলে স্পেশাল 5 নাউন। জুল কিবলাতাইন হ্যাঁ, এই যে যুল কিবলাতাইন, রাইট, দুই কিবলার অধিকারী মসজিদ। মদিনাতে আছে। মদিনাতে গেলে আমরা ওই মসজিদে নামাজ পড়ে আসছি আমরা, আলহামদুলিল্লাহ। যারা আপনাদের উমরায় হজে গিয়েছেন আপনারাও ওইখানে সুযোগ হয়েছে, ওইখানেই কেবলা পরিবর্তন হয়ে গেছে, তাই না? ওই দুল কেবলাতেই এই দু। তাহলে এই 5টা শব্দ বলেন। আবুন অর্থ কি? বাবা। আখুন ভাই। হামুন অর্থ কি? মুখ আমার মুখ মাশাআল্লাহ। এরপরে হামুন, শ্বশুর অথবা দেবর হ্যাঁ মানে দেবর বা শ্বশুর, রাইট। এরপরে দু, অধিকারী ওয়ালা অধিকারী বা ওয়ালা। এই 5টা নাউন, এই 5টা নাউনের বৈশিষ্ট্য হচ্ছে যখন এই নাউন গুলো একাকী থাকবে তখন দেখেন তার রূপটা আবুন, আখুন এরকম। কিন্তু এই নাউন গুলো যদি মুদাফ হয়ে যায় তখন মাঝখানে একটা ওয়াও অতিরিক্ত হবে। দেখেন আমি বলতে চাই তোমাদের বাবা, তাহলে আবুন প্লাস কুম, তাই না? তোমাদের বাবা। তাহলে দেখেন আবুন শব্দের মধ্যে কি ওয়াও আছে? ওয়াও নাই। নাই। কিন্তু যখন আমি বলতেছি তোমাদের বাবা, লিখতে হবে কি? আবু কুম কুম তোমাদের বাবা, আবু কুম তোমাদের বাবা। এখানে দেখেন মারফু অবস্থায় মাঝখানে একটা ওয়াও চলে আসবে, মাঝখানে ওয়াও চলে আসবে। মুদাফ হলে মারফু অবস্থায় ওয়াও, মানসুব অবস্থায় আসবে আলিফ। মানসুব রূপটা এরকম হবে আবাকুম, এগুলো সামনে আবার আসবে। বাকি এখানে সংক্ষেপে একটু মনে রাখেন, যদি মনে থাকে ভালো, না হয় সামনে পড়বেন আবার। বাকি একটু কানে পড়ে থাকুক শব্দটা। আবাকুম মানসুব রূপে কি চলে আসবে? আলিফ। আবার যদি শব্দটা মাজরুর হয়, মুদাফ হয়ে মাজরুর হয়, তখন হয়ে যাবে আবিকুম। এই যে তোমাদের বাবা, আবিকুম। তাহলে আবুকুম তোমাদের বাবা, আবাকুম তোমাদের বাবা কে, মানসুব। আর মাজরুর তোমাদের বাবার, এর অর্থ এসে যাবে আবিকুম। তাহলে এই 5টা নাউন স্পেশালিটি হচ্ছে মুদাফ হয়ে মারফু হলে মাঝখানে ওয়াও, মানসুব হলে আলিফ, মাজরুর হলে ইয়া। ইয়া তো সিমিলার যদি আমি এই যে এই শব্দটাকে মুদাফ করে পড়ি, আবুন প্লাস বাকরুন, দুটাকে মিলিয়ে দেন কি হবে? আবি বকরিন
আবু বাকরিন, তাই না? মারফুরুফটা ওয়াও হলো আবু বাকরিন। এখন এটা ও হো মানসুব কি হবে? মারফুটি হবে মানসুব কি হবে? আবু আবা বাকরিন, এই যে বকরের বাবা কে, তাই না? আর মাজরুর হবে আবি আবি বাকরিন, আবি বাকরিন। একইভাবে এই যে আবুন প্লাস লাহাবুন, লাহাব মানে অগ্নিশিখা। দেখেন এখন মারফুরুফটা বলেন কি হয়ে যাবে? আবু আবু লাহাবিন লাহাবিন। মানসুব বলেন তো? আবু আহ লাহাব। আবা লাহাবিন রাইট, আবা লাহাবিন। এই যে মানসুব অবস্থা আলিফ। এখন মাজরুর বলেন কি হবে? আবি আবি লাহাবি লাহাবিন আবি আবি লাহাব। লাহাবিন। ওই যে কোরআনে পড়েন না, তাব্বাত তাব্বাত ইয়াদা আবি আবি লাহাবিন। লাহাবিন ইয়াদা ওয়াতাব হচ্ছে মুদাফ, মুদাফের পরেরটা মুদাফিলাই। এই যে আবি লাহাব হচ্ছে মুদাফিলাই, তাহলে মুদাফিলাই কি মাজরুর হবে না? এই জন্য মাজরুর অবস্থায় ইয়া সহ পড়েন আপনারা, আবি লাহাবিন। হ্যাঁ, আবি লাহাবিন। তো আশা করি এই পার্থক্যটা বুঝে গেছেন। এটা নট অনলি আবুন, এরকম আরো 4টা শব্দ, আখুন, হামুন, হামুন, যু। বুঝে গেছে? জুওয়ালা তো এই 5টা শব্দ হচ্ছে স্পেশাল 5 নাউন। এই জন্য দেখেন যখন বলতেছি তোমাদের বাবা আবুকুম, আমাদের বাবা আবুনা, মাঝখানে ওয়াও চলে আসছে, এই ওয়াওটা মারফু অবস্থায় থাকবে। আর মানসুব রূপটা যদি বলি তোমাদের বাবাকে, তাহলে কি হবে? আবা কুম কারেক্ট, আবাকুম। আর যদি বলি তোমাদের বাবার, আবি আবিকুম। কারেক্ট, আবিকুম। আপনারা হাদিস যারা সরাসরি পড়েছেন কোন হাদিসের কিতাব থেকে, আমরা জানি আহ, সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে কোন সাহাবী থেকে? আবি আবি হ্যাঁ, হুরায়রা আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুরায়রা। রাইট, বিড়ালের বাবা বলা হয়। আবুন প্লাস হুরাইরাতুন। হুরাইরাতুন শব্দের অর্থ হচ্ছে বিড়ালের বাচ্চা, ছোট বিড়াল, বিড়ালের বাচ্চা। তাহলে এখন বলেন দুইটাকে মিলিয়ে দিলে কি হয়ে যায়? আবু আবু হুরায়রা হুরাইরাতা। এই যে হুরাইরাতু, এই শব্দটা ডিপটোট, ডিপটোট। তো সুতরাং দাম্মা হবে না, মাজরুর অবস্থায় ফাতা হবে, তাই না? এই জন্য আমরা পড়ি আবু হুরাইরাতা, আবু হুরাইরাতা। তার মানসুব রূপটা হবে আবা হুরাইরাতা। আর এর মাজরুরটা কি হয়ে যাবে? আবি আবি হুরাইরা। হুরায়রাতা ওই যে হাদিস শুরু হয় এভাবে, আন আবি হুরাইরাতা। এই যে আনের পরে কি মাজরুর রাদিয়াল্লাহু শেষ হবে না? তাআলা আনহু আনের পরে মাজরুর হবে না? তো এই যে এভাবে শুরু হয়, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। قال سمعت رسول صلى এইভাবে হাদিস শুরু হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা শিখেন আরবি ভালো করে। এরপরে আপনাদেরকে বুখারী শরীফ পড়াবো, মুসলিম শরীফ পড়াবো ইনশাআল্লাহ। এরপরে হাদিসের সিহা সিত্তা শুনেছেন না নাম? এখানে হাদিস কিভাবে থাকে, হাদিস পড়ার নিয়ম কি, ইনশাআল্লাহ পড়াতে পারবো যদি আপনারা নিয়মিত ভালো করে কোর্সটা শেষ করেন এবং সিনসিয়ারলি প্রথম 5টা সেমিস্টার ভালো করে পড়েন, অ্যাডভান্স গুলো পড়ার সুযোগ হয়। তারপর ইনশাআল্লাহ আপনারা 100% হাদিসের শব্দ বাক্য বুঝতে পারবেন, কোরআনের শব্দ বাক্য ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ তৌফিক দান করুন। করুন আমিন। আমিন আমাদের যে আরবি ভাষা শেখার স্বপ্ন, আল্লাহ এই স্বপ্ন সবার বাস্তবায়ন করুন। আমিন। আমিন তারপরে শব্দ আছে দেখেন, আখুন, একই রকম স্পেশাল 5 নাউন, তাই না? তাহলে যদি বলি তোমাদের ভাই, আরবি কি হবে? আর যদি বলি আমাদের ভাই, আখুনা আখুনা। মাশাআল্লাহ। তাহলে আজকে 8 সেমিস্টার 4 থেকে আজকে আর না পড়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। এখানে ডেজ অফ উইক আছে, আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আমরা এখানে আজকের গ্রামারের মধ্যে স্পেশাল 5 নাউন পড়লাম। কি কি? আবুন, আখুন, ফামুন,
হামুন যু। এই পাঁচটা নাউনের স্পেশালিটি কি? যদি মুদাফ হয় তাহলে মারফু অবস্থায় ওয়াও, মানসুব অবস্থায় আলিফ, আর মাজরুর অবস্থায় ইয়া ইয়া হবে। আবুকুম, আবাকুম। আবিকুম আবি আবুকুম আবি আবাকুম আবিকুম। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই 56 নম্বর সাইট থেকে পড়বো। উস্তাদা উস্তাদা আসসালামু আলাইকুম। এই যে আমাদের এই ক্লাসটা 29 হচ্ছে রবিবার আর কি বার? বুধবার, রবিবার বুধবার, ওকে, বুধবার। রবিবার বুধবার। মাশাআল্লাহ, আপনি সুন্দর করে বলেন। এই যে আমরা পড়েছি না পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ। পুরুষবাচক রূপটা হলো উস্তাদুন, উস্তাদুন। তাহলে এটাকে যদি আমরা ফিমেল বানাই উস্তাদা হবে। তাহলে গোলতা যুক্ত করে দিব, তাহলে কি হয়ে যাবে? উস্তাদাতুন, তাই না? এই উস্তাদাতুনকে বললে উস্তাদা। তার মানে কোন ফিমেল টিচারকে যখন বলবেন তখন বলতে হবে উস্তাদা। জি। আর মেল টিচারকে বললে কি বলবো? উস্তাদ, উস্তাদ। আর ফিমেল টিচার বলবো উস্তাদা। ঠিক আছে? জি। আমরা তো উস্তাদ বলি, দাল বলি, তো দাল নাকি? আসল শব্দটা দাল। আচ্ছা। বাংলাতে লেখে তো, বাংলাতে লিখলে কিভাবে লিখবে? বাংলাতে লিখলে উচ্চারণ তো আর হয় না। বাংলাতে দালের তো কোনো প্রতি অক্ষর নাই। তখন কেউ লিখে উস্তাদ, কেউ লিখে উস্তাজ, এই যে অন্তস্থ জ দিয়ে, কিন্তু আসলে কোনোটাই সঠিক উচ্চারণ না। সঠিক উচ্চারণ কি? উস্তাদুন। জাল, জালের বাংলা প্রতি অক্ষর নাই। এটাকে যেভাবে যে প্রকাশ করতে পারে উস্তাদ, উস্তাজ। আমাদের ক্লাস থেকে 10টাই থাকবে। 10টা থেকে 11টাই ভালো হয়েছে। 10টা 10। একটু আগাইলে মনে হয় ভালো হইতো নাকি? না না, আগাইলে আপাতত সম্ভব হবে না। আমার 9টা থেকে রাত 10টা। বড় হোক তারপরে। হ্যাঁ, ইনশাআল্লাহ 9টা থেকে ঠিক আছে 10টা স্যার, আমার ঠিক আছে। আরেকটা ক্লাস আছে, তো ওই ক্লাসটা শেষ করে এটা আপনাদের সাথে যুক্ত হই, সেই জন্য। না 10টাই ভালো আছে স্যার, 10টাতেই সুবিধা। এইটাই ভালো আছে স্যার, এর আগে তো আমাদের আরো ক্লাস থাকে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষা শেখার তৌফিক দান করেন। আরবি ভাষা শিখে আমাদের যে স্বপ্ন কোরআন হাদিস বুঝতে পারা, কোরআনের শব্দ বাক্য থেকেই কোরআনের ভাষায় কোরআন বুঝতে পারা, আল্লাহ আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।